ইংরেজি ছোট থেকে বড় বাক্য গঠন শিখুন পার্ট 1 দারুস সুন্নাত পাঠশালা। 1 নম্বরে আই শুড আমার উচিত। এই বাক্যটা কি বড় করে আমরা বলতে পারি? আই শুড স্টাডি এভরি ডে। আমার প্রতিদিন পড়াশোনা করা উচিত। এই বাক্যটাকে যদি আরেকটু বড় করি তাহলে হবে আই শুড স্টাডি এভরি ডে অ্যাট হোম। আমার প্রতিদিন বাড়িতে পড়াশোনা করা উচিত। এই বাক্যটাকে যদি আরেকটু বড় করি তাহলে হবে আই শুড স্টাডি এভরি ডে অ্যাট হোম ফর 2 আওয়ার্স। আমার প্রতিদিন বাড়িতে 2 ঘন্টা পড়াশোনা করা উচিত। এই বাক্যটাকে যদি আরেকটু বড় করি তাহলে দাঁড়াবে আই শুড স্টাডি এভরি ডে অ্যাট হোম ফর 2 আওয়ার্স বিকজ আই হ্যাভ অ্যান এক্সাম। আমার বাড়িতে 2 ঘন্টা পড়াশোনা করা উচিত বিকজ কারণ আই হ্যাভ অ্যান এক্সাম, আমার পরীক্ষা আছে। এই বাক্যটাকে যদি আরেকটু বড় করি তাহলে কি দাঁড়ায় দেখেন, আই শুড স্টাডি এভরি ডে অ্যাট হোম ফর 2 আওয়ার্স বিকজ আই হ্যাভ অ্যান এক্সাম অ্যান্ড আই ওয়ান্ট গুড রেজাল্ট। অর্থাৎ আই শুড স্টাডি এভরি ডে অ্যাট হোম, আমার প্রতিদিন বাড়িতে পড়াশোনা করা উচিত ফর 2 আওয়ার্স 2 ঘন্টা। বিকজ কেন, কারণ আই হ্যাভ অ্যান এক্সাম, আমার একটা পরীক্ষা আছে, অ্যান্ড এবং আই ওয়ান্ট গুড রেজাল্ট, আমি একটা ভালো রেজাল্ট চাই, যার কারণে আমাকে 2 ঘন্টা পড়তে হবে। এই ব্যাপারটাকে যদি আরেকটু বড় করে দেখেন তাহলে কি দাঁড়াবে, আই শুড স্টাডি এভরি ডে অ্যাট হোম। আমার বাড়িতে প্রতিদিন পড়াশোনা করা উচিত ফর 2 আওয়ার্স 2 ঘন্টা যাবৎ বিকজ কারণ আই হ্যাভ অ্যান এক্সাম, আমার একটা পরীক্ষা আছে, আই ওয়ান্ট গুড রেজাল্ট, আমি একটা ভালো ফলাফল চাই, অ্যান্ড আই ওয়ান্ট টু অ্যাচিভ মাই গোলস, এবং আমি আমার লক্ষ্যে পৌঁছাইতে চাই। দেখেন আজকের এই যে এই কয়েকটা 4টা বাক্য লিখলাম, বাক্যগুলোর দিকে একটু মনোযোগ দেন। আমরা কিন্তু এভাবেই কথোপকথন করতে পারি যদি আমরা চেষ্টা করি, আগ্রহ রাখি। অর্থাৎ ছোট একটা বাক্যকে আমরা ধীরে ধীরে বড় করতে পারি। হ্যাঁ, পাশাপাশি আপনি দেখেন এই বাক্যগুলো আমি যখন বলছি আপনি কিন্তু বুঝতে পারছেন, কিন্তু এই বাক্যগুলো আমাদের মুখে আসতেছে না। এটার কারণ হচ্ছে আমাদের প্র্যাকটিসের অভাব। আপনি খাতা লিখবেন, প্র্যাকটিস করবেন, একে অপরের সাথে কথোপকথন করবেন। এই বাক্যগুলো যখন আপনি আপনার নিজের দৈনন্দিন কাজের ভিতরে প্রয়োগ করবেন, কথোপকথনের মধ্যে প্রয়োগ করবেন, তখন দেখবেন এগুলো অটো আপনার মুখে চলে আসবে।